গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডিভোর্স নিয়ে, অর্থাৎ ডিভোর্স কয় ধরনের ও কোন কোন গ্রাউন্ডে ডিভোর্স দেওয়া যায়। আজকের এখানে আমরা যে ডিভোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়াল কনসেন্টেড ডিভোর্স, অর্থাৎ 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। এই ডিভোর্সটাতে কি করেন না, স্বামী স্ত্রী দুজনেরই সম্মতি থাকতে হবে ডিভোর্সের জন্য। কারোর যদি একজনের সম্মতি থাকে তাহলে কোনো কারণেই বা কোনো কারণবশতই এই ডিভোর্সটা ফাইল করা যায় না। এবার ফাইলিং কিভাবে করবে? ফাইলিং অর্থাৎ এর ড্রাফটিং আছে। ড্রাফটিং করার পর যে যে ডকুমেন্টেশনগুলো আছে, অর্থাৎ ডকুমেন্টস যেমন স্বামীর আধার কার্ড, স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড দুজনেরই, এবং এদের যে ম্যারেজ সার্টিফিকেট, রেজিস্ট্রি কোনো সার্টিফিকেট থেকে থাকলে ম্যারেজ সার্টিফিকেট, এদের কোনো বাচ্চা থেকে থাকলে তাদের জন্ম সার্টিফিকেট, ওইটা ডকুমেন্টেশন হবে। হওয়ার পর যে পিটিশনটা তৈরি হবে, পিটিশনে সব কিছু উল্লেখ থাকবে। দু কপি, এক এক করে 2 কপি ছবি লাগবে, এবং কোর্টের যে কোর্ট ফি প্রসিজার অনুযায়ী মেরে এভিডেভিট করে সব কিছু করে ফাইলিংটা রেডি হবে এবং ওটা ডিস্ট্রিক্ট কোর্টে ফাইল হবে। ফাইল হওয়ার 6 মাসের পর একটা ডেট দেওয়া হবে। কিসের ডেট? রিকনসিলেশন। অর্থাৎ রিকনসিলেশনের ডেটটা কি? রিকনসিলেশনটা কি? কাঠগড়ায় স্বামী স্ত্রী দুজনকেই দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনারা কি একসাথে থাকতে চান। যদি বলে না, আমরা একসাথে থাকতে চাই না, কোর্ট জিজ্ঞাসা করবে কেন আপনারা থাকতে চান না। এরা বলতে পারে যে আমাদের মনের মিল হচ্ছে না, বা আমরা একসাথে চলতে পারছি না, আমাদের এই কারণে আমরা থাকতে চাই না। তো এটা কোর্ট শোনার পর আর একটা ডেট দেবে, অর্থাৎ সেই ডেটটা কি? AIC, অর্থাৎ এভিডেভিট ইন চিফ। এভিডেভিট ইন চিফের যে দিন দুপক্ষ থেকে এভিডেভিট দিতে হবে ডিভোর্সের জন্য, সেই দিনকার এভিডেভিট হয়েই একটা ছোট্ট সাক্ষী টাইপের হবে। দুপক্ষের উকিলবাবু দুজনকেই সাক্ষী করবে, সামান্য কিছু প্রশ্ন করবে যে এই যে AIC ফর্মটা থাকবে, এটা যে সই সাবুত করেছেন, কিসে করেছেন আপনি জানেন? বলবে হ্যাঁ কি না। এখানে কি লেখা আছে আপনি জানেন? হ্যাঁ কি না বলবে। আপনারা কি চাইছেন? বলবে ডিভোর্স চাইছি। তারপরে জিজ্ঞাসাবাদ হবে যে এই যে সই করেছেন, কেউ জোর করে আপনাকে করায়নি তো? নিজের ইচ্ছেতেই করেছেন তো? তারা বলবে হ্যাঁ, আমরা নিজের ইচ্ছেতেই করেছি। তাহলে আলটিমেটলি কি চাইছেন? ডিভোর্স চাইছেন, তাই তো? এরকম একটা ছোট্ট সাক্ষী টাইপের হবে। ওই মোটামুটি কোর্ট এটা রায় দেবে সাক্ষী সবুত শুনে যে দুজনের ডিভোর্স কমপ্লিট হলো, অর্থাৎ ডিভোর্সটা কমপ্লিট করে দেওয়া হলো। তারপর সই সাবুত করে তারা যে যার মতো বেরিয়ে গেল, এবং জজ সাহেব অর্ডার করলো ডিভোর্সের। এইভাবে মিউচুয়াল কনসেন্টেড ডিভোর্স হয়, এইটাই কোর্ট প্রসিডিংস। আরও একটা ভিডিও নিয়ে আসবো যেটা আর একটা ডিভোর্স, অর্থাৎ কন্টেস্টেড যে মামলা, অর্থাৎ ওয়ান সাইডেড ফাইলিং যে মামলা, সেটা নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।